নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। ভারতে ভগবান গণেশের সবথেকে বড় 8টি প্যান্ডেল ও মন্দির আসুন জেনে নিই। নাম্বার 8, লালবাগচা রাজা, মুম্বাই। এখানে ভগবান গণেশের মূর্তি শিল্পী রত্নাকর কামলি প্রতি বছর বানিয়ে থাকেন। লাখ লাখ ভক্ত এই গণপতি বাপ্পাকে দর্শন করতে আসেন। কথিত আছে এই লালবাগচা রাজার কাছে যা কিছু মানত করা হয় তা পূরণ হয়। এখানে প্রচুর সেলিব্রিটিরাও আসেন। নাম্বার 7, কিং সার্কেল জিএসবি সেবা মণ্ডল, মুম্বাই। এই প্যান্ডেল ভারতের সবথেকে আমির প্যান্ডেল। এখানে ভগবান গণেশকে সোনা ও রূপার গহনায় সাজানো হয়। 69 কেজি সোনা ও 336 কেজি রূপা দিয়ে সুসজ্জিত করানো হয়। নাম্বার 6, ঢাকেশ্বর মন্দির, কলকাতা। কলকাতার এই ঢাকেশ্বর মন্দিরে গণেশ চতুর্থী খুবই ধুমধাম করে পালিত হয়। এখানে ভগবান গণেশের সাজ দেখার মতো। এই প্যান্ডেলে আধ্যাত্মিকতার ছোঁয়া আছে। এটি জমিদার বাড়ির পূজা। নাম্বার 5, শ্রী গণেশ মন্দির, পুনে। পুনেতে ভগবান গণেশকে খুবই সুন্দরভাবে সুসজ্জিত করানো হয়। এখানে সাজানো প্যান্ডেল, লাইটিং আর ভক্তের ভিড় দেখার মতো। পুনের গণেশ উৎসব সারা দুনিয়ায় মশহুর। নাম্বার 4, খেতওয়ারি গণরাজ, মুম্বাই। এখানে প্রতি বছর ভগবান গণেশের মূর্তি নতুনত্ব রূপে সাজানো হয়। এই প্যান্ডেল সাজানো আর থিম প্রতিবারই নতুনত্ব থাকে। নাম্বার 3, দাগাদু শেঠ হালওয়াই, পুনে। এখানের মূর্তি সাজানো খুবই স্পেশাল হয়। প্রতি বছর হাজার হাজার ভক্ত গণপতির আশীর্বাদ নিতে আসেন। নাম্বার 2, খরচা রাজা, মুম্বাই। মুম্বাইয়ের এই প্যান্ডেল খুবই প্রসিদ্ধ। এখানেও প্রতি বছর নতুনত্বের ছোঁয়া থাকে। ভক্তরা এই খরচা রাজা প্যান্ডেল দেখার জন্য দূর দূর থেকে আসেন। নাম্বার 1, সিদ্ধিবিনায়ক, মুম্বাই। শুধু গণেশ চতুর্থীতে নয়, সারা বছর এই সিদ্ধিবিনায়ক মন্দিরে ভক্তের ভিড় লেগে থাকে। গণেশ চতুর্থীতে এই মন্দির খুবই জাঁকজমকপূর্ণ রূপে সাজানো হয়। দেশ বিদেশ থেকে লোক এই গণপতি বাপ্পাকে দর্শন করতে আসেন। এখানের ঐতিহাসিক ও ধার্মিক মাহাত্ম্য অনেক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।